আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে আমার নতুন একটি ক্লাসে স্বাগতম। এখন হচ্ছে আমরা এসএসসি উচ্চতর গণিত অধ্যায় 11.1 এর 5 নাম্বার ক্লাস করব। আর আজকের ক্লাসে হচ্ছে আমরা বোর্ড বইয়ের 8 এবং 9 নং প্রশ্ন সমাধান করব। মানে তোমাদের বোর্ড বই থেকে হচ্ছে 8 নাম্বার প্রশ্ন এবং 9 নাম্বার প্রশ্ন আজকের ক্লাসে আমরা সমাধান করব ইনশাল্লাহ। তো 8 নাম্বার কি বলছে এখানে? তো তোমাদের বইয়ের 8 নাম্বার এবং হচ্ছে 7 নাম্বার এই দুইটা ম্যাথ কিন্তু একই ম্যাথ, ঠিক আছে, একেবারে হুবহুব সেম। তো যারা হচ্ছে গত ক্লাসে 7 নাম্বারটা করছিলা করে বুঝছিলা, তারা কিন্তু ভিডিওটা পজ করে নিজে নিজে করতে পারো এটা, ঠিক আছে। ভিডিও অফ করে নিজে চেষ্টা করতে পারো, কারণ দুইটা সেম। আর যারা না বুঝছো তারা কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। তো এখানে কি বলছে? 8 নাম্বার, এ, বি, সি এবং ডি দ্বারা গঠিত চতুর্ভুজটি সামান্তরিক না আয়তক্ষেত্র তা নির্ণয় করতে বলছে। 4টা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, ঠিক আছে, এ, বি, সি, ডি। এই 4টা বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজটি সামান্তরিক না আয়তক্ষেত্র সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের এখানে ফার্স্ট কাজ হচ্ছে একটা গ্রাফ নিব। গ্রাফে হচ্ছে আমরা চতুর্ভুজটা অঙ্কন করে ফেলবো, ঠিক আছে। -2, এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম, -2 -1, এই যে 1 ঘর 2 ঘর, যেহেতু মাইনাস এর জন্য 1 ঘর 2 ঘর, নিচের দিকে 1 ঘর, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এ বিন্দু। বি বিন্দু হচ্ছে প্লাসের 5, 1 2 3 4 5, 1 2 3 4। আমি আবারও বলি, এটা কিন্তু আমি বোর্ডে করতেছি, তোমরা কিন্তু আবার খাতায় করতে যাও না। এটা কিন্তু অবশ্যই একটা মানে পরীক্ষার মধ্যে একটা গ্রাফ নিবা, গ্রাফের মধ্যে আর্ট করবা। আর্ট করে হচ্ছে আবার তোমার হচ্ছে যেখানে ম্যাথটা করবা তোমার খাতায়, পরীক্ষার খাতায়, সেখানে আবার হচ্ছে স্টাপলার দিয়ে হচ্ছে পিন করে দিবা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বি বিন্দু পাইলাম আমরা। আর সি, 6 7, 5 6 6 7, এই যেটা থেকে ওর উপরে 7 এখানে, ঠিক আছে। আর ডি বিন্দু হচ্ছে -1 +2 এখানে, এটা হচ্ছে ডি বিন্দু। তাহলে হচ্ছে আমরা কি করবো, এখন হচ্ছে বিন্দুগুলো যোগ করব। এটা আর একটু উপরে হওয়া উচিত ছিল, যেহেতু এটা 4 3 ঘর উপরে, জায়গা নাই দেখে আমি লিখতে পারতেছি না। যাই হোক, আনুমানিক একটা চিত্র আট করলাম আর কি। এটা যোগ করবা, এইটা যোগ করবা, এইভাবে যোগ করবা, এইভাবে যোগ করবা। এটা কিন্তু চিত্র দেখে বোঝা যাইতেছে যে এটা একটা সামান্তরিক। তারপরেও কিন্তু আমাদের তা নির্ণয় করতে হবে, মানে দেখাইতে হবে, ঠিক আছে। যাই হোক, আমরা চিত্র আট করলাম। এখন হচ্ছে চিত্রে আমরা কি পাইছি? একটা চতুর্ভুজ পাইছি। সেই চতুর্ভুজের 4টা বাহুর দৈর্ঘ্য বের করব, ঠিক আছে। এই চতুর্ভুজের 4টা বাহুর দৈর্ঘ্য এবি, এবি, ডিসি, তারপর হচ্ছে ডিসি, তারপর হচ্ছে এডি। 4টা বাহুর দৈর্ঘ্য বের করব। বড় দুইটার দৈর্ঘ্য আগে বের করি। এখানে এখানে এবি ইকুয়াল √, এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তাহলে হচ্ছে 5 মাইনাস মাইনাসে +2 তার হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস মাইনাসে +1 তার হোল স্কোয়ার ইকুয়াল √। 5 আর 2 7, 7 স্কোয়ার করলে কত হয়? 49, ঠিক আছে। প্লাস 5, 4 আর 1 5, 5 স্কোয়ার করলে হচ্ছে 25, 25 √। কত হয়? 64, 64, 8 8 64, ঠিক আছে। আমরা এবি এর দৈর্ঘ্য কত পাইলাম? 8 একক, 8 একক, যেহেতু বাহুর দৈর্ঘ্য বের করতেছি, ঠিক আছে। এবি, তারপর হচ্ছে ডিসি, ডিসি ইকুয়াল ডিসি ভুজ মাইনাস ভুজ, এই যে √, তারপর হচ্ছে কি, যে -1 -6 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি 2 -7 তার 7 না, হ্যাঁ 7, 2 -7 তার হোল স্কোয়ার ইকুয়াল √। এখানে কত হয়? -6 -1 মানে হচ্ছে -7, -7 স্কোয়ার মানে হচ্ছে 49 প্লাস এখানে কত? -7 আর হচ্ছে প্লাসের 2 আছে, তাহলে হচ্ছে -5, -5 স্কোয়ার মানে হচ্ছে 25 ইকুয়াল √64। এটা হচ্ছে কত? 8 একক, ঠিক আছে। 8 একক, আমরা এটাও 8 একক পাইলাম। এখন কি করব? আমরা এবি ডিসি এই দুইটা বাহুর দৈর্ঘ্য বের করছি, দুইটাই হচ্ছে 8 একক 8 একক করে পাইছি। এখন হচ্ছে আমরা এডি এবং হচ্ছে ডিসি এর দৈর্ঘ্য বের করব। এডি ইকুয়াল √। এডি এডি কই? এ এবং ডি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই যে -1 আর মাইনাস মাইনাসে +2 তার হোল স্কোয়ার প্লাস এই যে 2 মাইনাস মাইনাসে +1 তার হোল স্কোয়ার ইকুয়াল √। প্লাসের 2 মাইনাসের 1, তাহলে কি হয়? এখানে +1, +1 স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস এখানে কত? 2 আর 1 3, 3 স্কোয়ার মানে হচ্ছে 9,
তার মানে হচ্ছে √10। ঠিক আছে, আমরা √10 পাইলাম। আচ্ছা রাখি, এটা √10, এটা ভাঙার দরকার নেই। এডি এর দৈর্ঘ্য পাইছি, এখন হচ্ছে আমরা কি করব, বিসি বের করব। বিসি ইকুয়াল বি এবং সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, তাহলে হচ্ছে 6, এই যে ভুজ মাইনাস ভুজ, 6 - 5 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি কোটি মাইনাস কোটি তার হোল স্কোয়ার। ঠিক আছে, কোটি মাইনাস কোটি তার হোল স্কোয়ার ইকুয়াল, বিয়োগ হচ্ছে 1 স্কোয়ার মানে হচ্ছে 1। ঠিক আছে, আর এখানে কত হয়, কত হয় 3 3 না, 7 থেকে 4 বাদ দিলে হয় 3 3 স্কোয়ার মানে হচ্ছে 9 ইকুয়াল হচ্ছে √10। এটাও একক, এটাও একক। তার মানে এখান থেকে আমরা কি বের করলাম, চারটা বাহুর দৈর্ঘ্য বের করলাম। চারটা বাহুর দৈর্ঘ্য বের করে কি পাইলাম আমরা এখানে, দুইটা বাহুর দৈর্ঘ্য সমান। ঠিক আছে, লিখবো এখানে যেহেতু যেহেতু এবি বাহু ইকুয়াল বিসি বাহু এবং এবং কি এবং হচ্ছে আমাদের এডি বাহু ইকুয়াল হচ্ছে বিসি বাহু। কাজেই কাজেই কি কাজেই ইহা হচ্ছে লিখি, কাজেই ইহা একটি ইহা একটি কি ইহা একটি সামান্তরিক অথবা আয়তক্ষেত্র। এখন পর্যন্ত কিন্তু আমরা সামান্তরিক বলতে পারবো না। আমি গত ক্লাসে হচ্ছে ইউজ পরিমাণে কথাবার্তা বলছিলাম এটা নিয়ে। কারণ হচ্ছে আমরা জানি কি, আমরা জানি সামান্তরিকের হচ্ছে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল, এবং আয়তক্ষেত্রের হচ্ছে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল। ঠিক আছে, আমাদের এখানে সমান্তরাল নিয়ে কথা বলার দরকার নেই। আমাদের আয়তক্ষেত্র এবং হচ্ছে সামান্তরিক দুইটারই হচ্ছে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। আমরা এখানে দুইটা বাহু পরস্পর সমান পাইছি। ঠিক আছে, দুইটা বাহু পরস্পর সমান পাইছি। তার মানে আমরা এটা প্রমাণ করলাম যে এটা আয়তক্ষেত্র অথবা সামান্তরিক, এই দুইটার একটা হবে। তার মানে ইহা একটি আয়তক্ষেত্র আয়তক্ষেত্র বা সামান্তরিক সামান্তরিক। ঠিক আছে, এই পর্যন্ত করলাম। এরপরে কি করব, এরপরে হচ্ছে আমরা কর্ণের দৈর্ঘ্য বের করব। ঠিক আছে, কারণ আমরা জানি কি, মানে আয়তক্ষেত্র এবং সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হইলেও, ঠিক আছে, বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান আয়তক্ষেত্র এবং সামান্তরিক দুইটার বেলায়, কিন্তু আমাদের আয়তক্ষেত্রের বেলায় হচ্ছে কি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পরস্পর সমান, কিন্তু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান না। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা এখন হচ্ছে দুইটার কর্ণ দৈর্ঘ্য বের করব। আচ্ছা এই পর্যন্ত তোমরা করো, তারপর হচ্ছে আমি এটা মুছে দেই, কারণ হচ্ছে আমার এটুকার দরকার নেই আর আমার এখানে জায়গাও নেই। ঠিক আছে, এখন হচ্ছে আমরা কর্ণের দৈর্ঘ্য বের করব। কর্ণ কি আছে এখানে, এ সি। কর্ণ এ সি ইকুয়াল কত, এ এবং সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করবে, যে √6 - +2 তার স্কোয়ার প্লাস 7 +7 -1 তার হোল স্কোয়ার ইকুয়াল কত, এখানে 8 স্কোয়ার মানে হচ্ছে 64, 64 প্লাস এটাও 8 স্কোয়ার, এটাও 64, কত হয় 128, 128। ঠিক আছে, এত একক, আমাদের এত ক্যালকুলেশন করার দরকার নাই। আমরা শুধু দেখবো যে কর্ণের দৈর্ঘ্য দুইটা পরস্পর সমান নাকি অসমান। আমাদের মান নিয়ে এত চিন্তা ভাবনা করার দরকার নাই। একটা কর্ণ বের করলাম, আরেকটা কর্ণ বের করবো, এসি। এখন হচ্ছে বিডি আরেকটা কর্ণ। ঠিক আছে, কর্ণ বিডি ইকুয়াল বি বিন্দু এবং ডি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করবো, ভুজ মাইনাস ভুজ, -1 -5 তার স্কোয়ার প্লাস 2, এই যে কোটি মাইনাস কোটি 2 - 4 তার স্কোয়ার। বুঝাই যেটা সেটা সমান হবে না। যাই হোক, তারপর ক্যালকুলেশন করি, -6 তার উপর স্কোয়ার মানে হচ্ছে প্লাসের 36 প্লাস 2 - 4 মানে হচ্ছে -2 তার স্কোয়ার, -2 তার স্কোয়ার মানে হচ্ছে 4, তার মানে √40। তার মানে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এখানে সমান হয় নাই। কর্ণদ্বয় সমান হয়েছে যেহেতু যেহেতু কর্ণ এসি ইকুয়াল হচ্ছে মানে নট ইকুয়াল কর্ণ বিডি। কাজেই কাজেই না কাজেই ইহা একটি সামান্তরিক সামান্তরিক। ঠিক আছে, যেহেতু আমাদের কর্ণদ্বয় পরস্পর অসমান, কাজে ইহা একটি সামান্তরিক। যদি সমান হইতো, আমাদের 7 নম্বরে কিন্তু সমান হয়েছিল, 7 নম্বরে কর্ণদ্বয় পরস্পর সমান হয়েছিল, তার মানে ওইটা হচ্ছে একটা আয়তক্ষেত্র ছিল।
যেহেতু এখানে সমান না কর্ণদ্বয়, তার মানে এটা হচ্ছে একটা সামান্তরিক। ঠিক আছে, 9 নাম্বার কি বলছে আমাদের? 9 নাম্বার হচ্ছে এ বি সি বিন্দুগুলোর মধ্যে কোনটি পি এর সবচেয়ে নিকটবর্তী ও সবচেয়ে দূরবর্তী। ঠিক আছে, এ বি সি এই তিনটা বিন্দুর মধ্যে কোনটি পি বিন্দু এর সবচেয়ে নিকটবর্তী ও কোনটি দূরবর্তী সেটা আমরা বের করব। তো এটা কিভাবে বের করা যায়? ধরলাম হচ্ছে আমাদের আচ্ছা, আমরা একটা কি করি, এখানে হচ্ছে একটি স্থানাঙ্ক ব্যবস্থা নেই। ঠিক আছে, এটা খুবই সহজ। এক্স এক্স প্রাইম, মানে পরীক্ষায় এটা নেওয়ার দরকার নাই, তারপর আমি একটু নিলাম এখানে বোঝার সুবিধার্থে। এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম। ঠিক আছে, যেখানে এটা হচ্ছে মূল বিন্দু। তো আমরা যদি বিন্দুগুলো স্থাপন করি, কত হয়? এক্স অক্ষ বরাবর 10, 5 ধরলাম। এখানে হচ্ছে এ বিন্দু আছে, আর বি বিন্দু কই? বি বিন্দু হচ্ছে 7, 6 ধরলাম। এখানে আছে এটা বি বিন্দু, আর -3 প্লাস এর 5 ধরলাম। এখানে আছে হচ্ছে সি বিন্দু, আর পি বিন্দু কই? 3 -2 এখানে আছে, এটা হচ্ছে পি বিন্দু। তো আমাদের বের করতে বলছে এই পি বিন্দু থেকে কোনটার দূরত্ব সবচেয়ে কম এবং কোনটার দূরত্ব সবচেয়ে বেশি। এ বি সি এই তিনটা বিন্দুর কোনটা পি এর সবচেয়ে কাছে এবং কোনটা সবচেয়ে দূরে সেটা বের করব আমরা। তাহলে সেটা কিভাবে বের করা যায়? খুবই সহজ। আমরা এপি বের করব, মানে যে এ বিন্দু এবং পি বিন্দুর দূরত্ব বের করব, তারপরে বি বিন্দু এবং পি বিন্দুর দূরত্ব বের করব, সি বিন্দু এবং পি বিন্দুর দূরত্ব বের করব। যেটা সবচেয়ে বেশি হবে সেটা হচ্ছে সবচেয়ে দূরবর্তী, আর যেটা সবচেয়ে ছোট মানে কম হবে সেটা হচ্ছে সবচেয়ে নিকটবর্তী। বোঝা যায়? এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, এ বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব বের করব, বি বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব বের করব, সি বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব বের করব। তো যেটা হচ্ছে কি সবচেয়ে ছোট মান হবে, মানে দূরত্ব সবচেয়ে কম হবে সেটা হচ্ছে নিকটবর্তী, আর যেটা হচ্ছে দূরত্ব বেশি হবে সেটা হচ্ছে দূরবর্তী। সিম্পল হিসাব কিন্তু। ঠিক আছে, আমাদের চিত্র কিন্তু দরকার নাই। এখানে হচ্ছে এপি ইকুয়াল রুট ওভার এ এবং পি বিন্দু দূরত্ব বের করব। তাহলে 3 - 10 বুঝ মাইনাস বুঝ তার হোল স্কয়ার প্লাস হচ্ছে কোটি মাইনাস কোটি 2 - 5 তার হোল স্কয়ার রুট ওভার কত হয় 7। 7 স্কয়ার মানে হচ্ছে 49 প্লাস এখানে 7 7 স্কয়ার মানে হচ্ছে 49। 49 দুইটাই কি 49 হলো? 49 49 তাহলে কত হয় এখানে? 49 এর উপরে রুট ওভার করলে কত হয়? 7, তার মানে 7√2। ঠিক আছে, আমরা 7√2 পাইলাম। 7√2। আচ্ছা, আমরা ই করি, রুট ওভার দিয়ে রাখি। রুট ওভার 98, এই দুটো যোগ করলে রুট ওভার 98। তারপর হচ্ছে বিপি, মানে বি বিন্দু এবং পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করবো। রুট ওভার কত হয়? 3 - 7 তার উপরে স্কোয়ার প্লাস হচ্ছে কি -2 -6 তার উপরে স্কোয়ার ইকুয়াল। ঠিক আছে না? -2 -6, হ্যাঁ ঠিক আছে। রুট ওভার কত হয়? 4। 4 স্কোয়ার মানে হচ্ছে কত হয়? 16 প্লাস, ঠিক আছে, 4 স্কোয়ার মানে হচ্ছে 16 প্লাস হচ্ছে কত? এটা 8 মানে 64, 64। রুট ওভার কত হয় এখানে? 70 80, রুট ওভার 80। সিপি সিপি কল হচ্ছে সি এবং পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। 3 মাইনাস হচ্ছে +3 তার উপরে স্কোয়ার প্লাস হচ্ছে কি -2 -5 তার উপরে স্কোয়ার ইকুয়াল রুট ওভার। এটা হচ্ছে কত? 6। 6 স্কোয়ার মানে হচ্ছে 36 প্লাস 7 মানে হচ্ছে 49 রুট ওভার। যোগ করলে কত হয় এখানে? 55 85 85। ঠিক আছে, 85 পাইলাম। ঠিক আছে না হিসাব? হ্যাঁ 85। তার মানে কি এই মানটা সবচেয়ে বড়, সবগুলা কিন্তু রুটের ভিতরে। এই মানটা সবচেয়ে বড়, তারপর হচ্ছে এই মান, তারপর হচ্ছে এই মান। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা হচ্ছে সবচেয়ে ছোট, মাঝারি তেমন দরকার নাই। তার মানে হচ্ছে এ বিন্দু হচ্ছে সবচেয়ে দূরবর্তী। পি বিন্দু থেকে এ এর দূরত্ব, হ্যাঁ দূরত্ব সবচেয়ে বেশি, এবং পি বিন্দু থেকে আচ্ছা এই লিখি না, এ এর দূরত্ব সবচেয়ে বেশি, পি বিন্দু থেকে বি এর দূরত্ব সবচেয়ে কম। ঠিক আছে, বোঝা যায়? প্রশ্নটা বুঝলে তুমি এমনিই পারবা। ঠিক আছে, তো আজকের ক্লাস হচ্ছে আমরা কি করলাম? 8 নাম্বার এবং 9 নাম্বার সমাধান করলাম। তো আমাদের
এই অধ্যায়ের মানে 11.1-এর আর দুইটা ম্যাথ বাকি আছে, 10 এবং হচ্ছে 11। তো এই দুইটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ করব। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।